মহানবমীর শুভেচ্ছা জানাই সকলকে। সকাল তখন ওই 11টা, আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম নবমীর ঠাকুর দেখতে। তো নবমীতে অনেক ঠাকুরই দেখেছি, যেগুলো আর কি দেখা হয়নি সেইগুলো সকালবেলায় দেখে নিলাম, কারণ নবমীর দিন মানে কিন্তু প্রচণ্ড ভিড়। তো বিকেলবেলায় সন্ধ্যাবেলায় তো প্রচণ্ড ভিড় হবে, সেই জন্য ভাবলাম যে কটা বাকি আছে সেইগুলো দেখে নিই। তো বেরিয়ে টেরিয়ে অনেকগুলোই ঠাকুর দেখেছিলাম, আর তারপর দেখো বেশি ভিডিও আমার করা হয়নি, একটা ফোন কল চলে এসেছিল আর্জেন্ট, তো সেই জন্য কথা বলছিলাম আর কি, সেই জন্য খুব একটা ভিডিও করা হয়নি। তারপর আর কি এখন আমরা বাড়ি চলে এসেছি। তো এখন খাওয়া দাওয়া করব, লাঞ্চ করে তারপর আবার তো সন্ধ্যাবেলায় বেরোতে হবে। তো চলো দেখা হচ্ছে একটু পর। আর আজকে রান্না হয়েছে মাটন, নবমী স্পেশাল। বাড়ি ফিরেই দেখলাম দিদিরা ভোগ এনেছে, নবমীর মহাভোগ। তো ছিল পোলাও, খিচুড়ি, আলুর দম, ভাজাভুজি, তারপর লাবড়া, এসব অনেক কিছুই ছিল। আর আমাদের বাড়িতে দেখো হয়েছে মাটন, আর হয়েছিল ফ্রায়েড রাইস। তো নবমীর খাওয়া দাওয়া জমজমাট। যাই হোক, তো বিকাল হয়ে গেছে, ছেলেগুলো তো বোম ফাটাতে আরম্ভ করে দিয়েছে। ওদের পুজো মানে হচ্ছে বোম ফাটানো, বাজি পোড়ানো, এইসব কিছু, আর ওরা এতে অনেক আনন্দ পায়। তো পুজোর সময় আমাদেরকে কিন্তু ছেলেগুলো খুব একটা জ্বালায় না, ওরা নিজেদের মতো করে আনন্দ করে। সারা দিন খালি দুই ভাই মিলে বোম, বাজি, পটকা এসব নিয়েই থাকে। আর আমাদের সঙ্গে যখন ঘুরতে যায় তো সেরকম কিন্তু কোনো জ্বালাতন করে না। তো যাই হোক, দেখো সন্ধ্যাবেলা হয়ে গেছে, ওরা বাজি ফাটাচ্ছে, আমরাও সবাই মিলে বাজি ফাটাচ্ছিলাম। আশ্বিন মাসে অকাল বোধন পড়লো ঠাকে কাঠি, ভগবতী অঙ্গে মাকে কোমর ডুদির মাটি। হ্যাঁ, ভালো আছো? একটা দে নে। শরৎ মেঘের সাথে খুশির দিন গুনে আকাশে বাতাস উৎসবের আওয়াজে বলো মায়ের জয়। লালে লালে ধুমায় তুলছি না জালে চোখে কালে বলো মায়ের জয়। বাস হয়ে গেল, এখন রেডি হয়ে গেছি, আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, তো সেই জন্য এখন আর আমরা বেরোতে পারছি না, একটু পর বেরোবো। তাই হচ্ছে নবমীর লুক আমাদের মানে আমার। তো বেটুকে পরে দেখাচ্ছি, বেটু বর। তোমাদেরকে তো বললাম নবমীর দিন প্রায় 2 ঘন্টা ধরে কিন্তু ভীষণ বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো। তো ভেবেছিলাম যে বেরোনো হবে কি হবে না তার নেই ঠিক, তাতে বাড়িতেই বরং কয়েকটা রিলস ছবি তুলে নিই। তো যাই হোক, 2 ঘন্টা পর, 2 ঘন্টা ঠিক নয়, 1-1.5 ঘন্টা তো মানে ভীষণ জোরে বৃষ্টি পড়ছিল, তো সেই জন্য বেরোতে পারিনি। তো বাড়িতেই কয়েকটা রিলস করে নিলাম আর কি। আর ভাবছিলাম যে বেরোনো হয়তো হবে না, তবে বর বলছিল না বেরোবো তো বটেই, সে যেভাবেই হোক। তো যাই হোক, 1.5 ঘন্টা পর বৃষ্টিটা থেমে গেল, আর যখন বেরোলাম তখন দেখছি প্রচুর মানুষের সমাগম, কারণ বাইরে থেকে নবমীর দিন বিভিন্ন জায়গা থেকে ঠাকুর দেখতে আসে। তো সেই জন্য সেই দিনটা কি হয়, প্রচণ্ড ভিড় হয়, আর তারা সবাই আটকে গেছিলেন, তো সেই জন্য কেউ বাড়ি ফিরতে পারেনি। তো যখন আমরা বেরোই তখন 9টা, তো 9টার সময় দেখি প্রচণ্ড ভিড়, মানে জাস্ট যাওয়া যাচ্ছিল না, এরকম আর কি ব্যাপার। তো যাই হোক, তার মধ্যেও আর কি ভীষণ এনজয় হয়েছে। বৃষ্টির মধ্যে রাস্তাটা দেখতে তো ভীষণ সুন্দর লাগছিল, কিন্তু ব্যাপার ওই যে আমার ড্রেসটা দেখো কতটা লং, সেখানে আমি কিভাবে ক্যারি করব, আমি তো বাড়ি থেকেই মানে আর কি ভেবে পাচ্ছিলাম না যে আমি রাস্তায় কিভাবে হাঁটবো। তো যাই হোক, কি আর করা যাবে, ওইভাবে আর কি চলাফেরা করতে হয়েছে। তো ভীষণ সেদিনকে আমার প্রবলেম হয়েছিল ড্রেসটা ক্যারি করতে সত্যি ভীষণ অসুবিধা হচ্ছিল, কারণ এতটা লং, তো রাস্তাতে কাদা আছে, জল আছে ছিল আর কি। তো তো যাই হোক এইভাবেই ক্যারি করেছিলাম। Happy birthday to you. 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 Ha
খুশির আলো ডালে ডালে শিউলি কুড়ি উৎসবেরই ডাক পাঠালো পূজা বার্ষিকের পাতা প্রবীণ মনেও হাত ছানি দেয় বয়সের উড়িয়ে ধুলো ভরিয়ে তোলে আলোর জোয়ার আলো দিয়ে শহর মোড়া কটা দিনে একটু কড়া সারা রাত পুজোয় ঘোরা মা এসেছে তাই পুরনো বন্ধুরা সব হুল্লোড় গল্প গুজব কে জানে করবো কি সব মা এসেছে তাই আর মন লাগে না কাজেতে উৎসবের মাঝেতে আমার গন্ধ এলো শারদীয়ার সাজেতে তোমার ডোরের গন্ধ মাঝে শুধু ঝুল করেতে বেলার কামিয়ে বেলু কানা তোমার আশা খুশি মনের তারপর দেখো রাত্রিবেলায় চলে এলাম, অনেকটা লেট হয়ে গেছিলো তো চলে এলাম একটা রেস্টুরেন্টে। তো সেখানে সেদিনকে খাবার দিতে ভীষণই লেট হয়েছিল, কারণ ছিল অতিরিক্ত ভিড় আর আমাদের খাবার দিতে একটু লেট অনেকটাই হয়ে গেছিলো আর কি। যাই হোক আমরা এদিকে একটু ফটোশ্যুট করে নিচ্ছিল। তো দেখো আমাদের নবমীর খাওয়া দাওয়াতে সেদিনকে ছিল ক্রিসপি চিলি বেবিকর্ন, মশালা কুলচা ছিল, আর ছিল মিক্সড ফ্রাইড রাইস, আর চিকেনের কোনো একটা আইটেম ছিল, মেবি চিকেন বাটার মশালাই ছিল। যাই হোক তো নবমীর খাওয়া দাওয়া জমজমাট, ভীষণ ভালো কাটলো নবমীর দিনটা। আমি যেটুকু ক্লিপ আর কি নিতে পেরেছি নিয়েছি, তো সেটুকুই তোমাদের সামনে তুলে ধরলাম। আর নবমী মানে কিন্তু একটা ভীষণ খারাপ লাগা, পুজো 4টে দিন যে কিভাবে কেটে যায় বোঝাই যায় না। তো নবমীর দিন এলে মনটা এত খারাপ হয়ে যায় সকাল থেকে যে মা কাল তো দশমী, মা চলে যাবেন। তো নবমীর রাতটা মনে হয় যেন বুকে একটা হাহাকার করছে, মানে ভীষণ একটা বেদনা ফিল হয় আর কি, যেটা কাউকে বলে সত্যিই বোঝানো যায় না। সব বাঙালির মধ্যেই এটা হয়, বাঙালির এটা আবেগ, দুর্গাপুজো। তো যাই হোক নবমীর রাতটা যখন বাড়ি ফিরছিলাম তখন মনটা এত খারাপ করছিল, মানে মনটা ভীষণ ভারাক্রান্ত লাগছিল যে কালকে দশমী, মায়ের চলে যাওয়া, তো আবার সে একটা বছরের অপেক্ষা। যাই হোক এই অপেক্ষাতে আনন্দ। তো আজকের নবমীর ব্লগটা এতটুকুই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এরপর আসবো দশমীর ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা। ঢাক বাজা কাসর বাজা উলুদে আর শাঁখ বাজা বছর পরে আবার এলো মাঝে আশ্বিন মাসে অকাল বোধন পড়লো ঠাকে কাঠি ভগবতী অঙ্গে মাকে কোমর টুদির মাটি পুজো পুজো